আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে লং ভিডিও দিচ্ছি। আজকে যে রেসিপিটা দেখাবো, এই রেসিপিটা করে খেলে 2 প্লেট ভাত একসাথেই খেয়ে ফেলতে পারবেন। আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, সকাল থেকে দেখলাম বৃষ্টি হচ্ছে, আর এই জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আজকে আপনাদের দেখাবো চ্যাপা শুটকির একটা দারুণ মজার একটা রেসিপি, আর এই জন্য এই উপকরণগুলো কিন্তু আমার লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ আর চ্যাপা। এই যে 2টা চ্যাপা নিয়ে নিলাম, একটু ভালো করে আলতো করে সিদ্ধ করে নিব। তারপরে এই চুলার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দেওয়ার পরে বেশ খানিকটা দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো আমি হালকা করে ভেজে নিব। বেশি করে কিন্তু রসুন দিতে হবে, না হলে কিন্তু এই রান্নাটা মজা লাগবে না। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এটা কিন্তু অন্যরকম। দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ। শুটকি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আমি মাঝে মধ্যে এই শুটকির এই রেসিপিটা করে খাই, আর বাসায় যেহেতু সবাই অনেক পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম 2টা চ্যাপা শুটকি। এখন এটা ভালো করে মিশিয়ে নিব আমার এই পেঁয়াজের মিশ্রণটাতে। যারা শুটকির গন্ধ সহ্য করতে পারে না, তারাও কিন্তু এইভাবে যে কোনো শুটকি দিয়েই ভুনা করে খেতে পারে। ট্রাস্ট মি, 2 প্লেট ভাত একদম সাবার হয়ে যাবে। আজকে তো আমার বেশি খাওয়া হবে। এখন সুন্দর করে পুরা মাছটা আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এরপরেই কিন্তু আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, বাস আর কিছুই লাগবে না। জাস্ট রান্না হতে দেরি আর আমার খেতে দেরি। প্রতিদিনই কিন্তু এক ধরনের খাবার খেতে একদমই ভালো লাগে না। প্রতিদিন মাছ, মাংস, ডিম, সবজি এগুলো বাদ দিয়ে একদিন যদি সপ্তাহে আপনারা শুটকি ভুনা করে খান, তাহলে কিন্তু অনেক মজা পাবেন, আর ভাতও বেশি খেয়ে ফেলবেন। যারা ডায়েট করছেন তারা আবার খেয়েন না, কারণ তাদের আবার ভাত খাওয়া বেশি হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে এটা 10 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দ আমার বাসায়। এই জন্যই আমি সপ্তাহে একদিনও অন্তত চেষ্টা করি এই রেসিপিটা ট্রাই করার জন্য। এরপরে নামানোর আগে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু সব কিছু খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। লবণ চেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আর মাত্র 2 মিনিট এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে তেলটা উপরে চলে আসে। এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে, আপনারা না করে খেলে একদমই বুঝবেন না। আমার রান্না তো শেষ। এখন আমি কিন্তু লাঞ্চ করব একটু পরে। কী দিয়ে লাঞ্চ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা কিন্তু একবার হলেও রান্না করে খাবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। এই যে আমার দুপুরের লাঞ্চ, আর কিচ্ছু লাগবে না, এ দিয়ে আমার খাবার একদম শেষ হয়ে যাবে।